Group 17 মানে group 7 halogens. Halogens গুলা কি? They are p block elements. So 2p5, 3p5, 4p5, 5p5. ঠিক আছে? হ্যাঁ? All has 5 electrons in their p subshell. ঠিক আছে? So they are p block. So fluorine, chlorine, bromine, iodine. কালার যদি আমরা দেখি এরকম, and যদি physical properties, এই যে টেবিল 12.1 মার্ক করো, টেবিল 12.1 এই তোমার বই কই? খুব ভালো কাজ করছো, বইটাই খাইবা, বই নিয়ে আসার কি দরকার? ফ্লোরাইন অ্যাটমিক রেডিয়াস তো বুঝতেছো, অ্যাটমিক রেডিয়াস তোমার বাড়তে থাকবে, since the shell is increasing atomic radius will increase, so it's covalent radius, বোঝা যায়? কারণ ফ্লোরাইন তো কোভ্যালেন্ট, ক্লোরাইন, ব্রোমাইন, আয়োডিন এগুলো কোভ্যালেন্ট, so covalent radius is increasing as we go from down the group. Therefore, since the number of electrons are increasing, melting and boiling point will rise. বোঝা যায়? Greater the number of electrons, greater will be the intermolecular forces of attraction, মানে van der Waals forces of attraction, greater will be the melting and boiling point. We need more energy to overcome that force of attraction. ঠিক আছে? কালার কি? pale yellow, green, orange, brown, depending on concentration. দেখো pale yellow, এটা green or yellow depending on concentration. ক্লোরাইন কতটুকু আছে, গ্যাস যদি বেশি থাকে তাহলে কালার একটু বেশি ইন্টেন্স দেখবা। ব্রোমাইন অরেঞ্জ, ব্রাউন, ঠিক আছে? যেটা লিখবো ওটাতেই মার্কস পাবা। গ্রে, ব্ল্যাক সলিড, আয়োডিন, আর ব্যাপার হচ্ছে পার্পল। এটার ইয়েটা হচ্ছে ব্রাউন ব্যাপার। হ্যাঁ, ক্লোরাইন, ব্রোমাইন যদি ভ্যাপারাইজড হয় দেন ইউ উইল গেট ব্রাউন ব্যাপার। ব্রাউন liquid or red liquid you can say, so brown vapor, and this one is gray or black solid, iodine. Astatine is also black, right? Yeah, so black solid, purple. Yes, astatine is black. এখন গ্রে কালার, যেমন ধরো আয়োডিনের কালারটা কি, যেটা এটা, এখন কেউ এটাকে গ্রে বলবে, গ্রেইশ একটা ইয়া আছে, আবার কেউ এটাকে ব্ল্যাক বলবে। সো ইট ডিপেন্ডস অন কে বলতেছে, এক একজনের চোখ এক এক রকম। আর কালার ব্লাইন্ড হলে তো কথাই নেই, পুরাই ব্ল্যাক, তাই না? আচ্ছা, এগুলো যেটা বললাম এগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, van der Waals force between molecule will increase since the electron number is increasing. Question number 1, just না লেখো, কিন্তু দেখবা যে তুমি পারো নাকি, বা কোন কোয়েশ্চেনে তোমার প্রবলেম আছে। রিঅ্যাকশন স্টার্ট করলাম। হ্যাঁ, reactions of halogens. দেখো, calcium metal reacts with chlorine to form calcium chloride, sodium reacts with chlorine to form sodium chloride, that's how it goes. এরপর তাহলে প্রথমটা কি? নাম্বার 1, reaction with metals, তাহলে metal halide ফর্ম করবে, রাইট? কি দিবে লেখো না কেন? metal halide. Number 2, reaction with hydrogen, hydrogen halide, hydrogen fluoride, hydrogen chloride, hydrogen bromide, hydrogen iodide. Reaction with metal, সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের সাথে ফ্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। কঠিন? ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, এগুলো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। এই যে হাইড্রোজেন হ্যালাইডের ফরমেশনের যে রিঅ্যাকশন, দিস রিঅ্যাকশন ইজ ভেরি ভিগোরাস। ওকে, বলো আমাকে জিজ্ঞেস করো তানিশা। হাইড্রোজেন হ্যালাইড, এই যে HX দিয়ে লিখছি, হাইড্রোজেন হ্যালাইড, X মানে হ্যালোজেন, মানে হ্যালাইড আয়ন। ওকে, আর এটা তো বুঝোই, calcium is forming calcium 2+, so oxidation. Chlorine is reduced, so gain of electron and loss of electron, or increase in oxidation number and decrease in oxidation number. So metal halide reaction হচ্ছে এগুলা redox reaction, এটাও সেম। গ্যাস যদি ফর্ম হয় অক্সিডেশন স্টেজ যদি দেখো, এটা 0, এটা 0, এটা 1+, এটা 1-, again redox। ঠিক আছে, halogens get less reactive as we go down the group 17. You know that fluorine is most reactive, very poisonous.
হ্যাঁ, সবগুলোই পয়জনাস, বাট পয়জনাস নেচার উইল ডিক্রিজ। ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেল, এটাকে কি স্কেল বলি আমরা? স্কেলটার নাম কি? পলিং স্কেল। হ্যাঁ, পলিং স্কেল। পলিং স্কেলে ফ্লোরাইন হচ্ছে হাইয়েস্ট। এখানে যত এলিমেন্ট আছে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে ফ্লোরাইন, সবচেয়ে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, 4 আউট অফ 4। ক্লোরাইন হচ্ছে 3, ব্রোমাইন 2.8 এন্ড আয়োডিন 2.5। ঠিক আছে, তাহলে এই টেবিলটা মেমোরাইজ করা দরকার নাই, জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। পলিং স্কেল কি তোমাদের ডেটা বুকলেটে আছে? হ্যাঁ, কি ডেটা বুকলেট পাও নাই? ইয়েতে আছে তো, ওয়েবসাইটে আছে ডেটা বুকলেট, তোমার সাবজেক্ট কোড লেখা সার্চ দিলেই পিডিএফ আসবে। আচ্ছা, আছে পলিং স্কেল, দেখো তো, কিন্তু ভুলা যাই। এটা এক্সেল বা ক্যামব্রিজ দুইটার যে কোনো একটাতে আছে, আরেকটাতে নাই। নাই তোমাদেরটাতে? হ্যাঁ, তোমাদেরটাতে নাই, এটা এক্সেলেরটাতে আছে, রাইট। ওকে, নো প্রবলেম। আমরা কয়েকটা জানলেই আমাদের হবে। হ্যাঁ, ফ্লোরাইন হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5। হ্যাঁ, আর ক্লোরাইন আর নাইট্রোজেন সেম। এই কয়েকটা জানলেই তোমার হবে। ফ্লোরাইন 4 আউট অফ 4, সেকেন্ড কি অক্সিজেন, ফ্লোরাইন, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন, ক্লোরাইন 3। হ্যাঁ, এই কয়েকটা জানলেই তোমার হবে। এরপরে আমরা তো একটু একটু করে বলবো, খেয়াল থাকবে ইনশাআল্লাহ। এভিডেন্স ফর অক্সিডাইজিং পাওয়ার অফ দ্য হ্যালোজেন্স। A more reactive halogen can displace less reactive. একদম O levels. Displacement reactions involving halogens. পড়ছি না আমরা হ্যালোজেনের ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন? এই যে দেখো, ক্লোরিন কি, as we go down the group reactivity decreases, তাহলে ক্লোরিন will be able to displace bromine, right or no? ফার্স্ট রিঅ্যাকশনটা দেখো ওই পেজে। তাহলে ক্লোরিন যদি সোডিয়াম ব্রোমাইড থেকে ব্রোমিনকে রিপ্লেস করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এন্ড ব্রোমিন উইল ফর্ম। এই দেখো অ্যাকুয়াস ব্রোমিন ফর্ম হয়েছে। এটা কালার কি? yellowish brown color or orange brown color or brown color, যে কোনো কিছু বললেই হবে। ঠিক আছে, অরেঞ্জ কালার। হ্যাঁ, ব্রোমাইন ওয়াটার ইজ অরেঞ্জ, রাইট? অরেঞ্জ অর ইয়েলোইশ ব্রাউন, এগুলো কালার কেমিস্ট্রি, তো এক এক জায়গায় এক এক রকম কালার আছে। বাট তোমাকে যেটা বোঝা দরকার, ইয়েলো হচ্ছে সবচেয়ে লাইট, একটু কনসেন্ট্রেশন বাড়লে অরেঞ্জ একটু কনসেন্ট্রেশন বাড়লে ব্রাউন। দ্যাট ইজ হাউ ইট গোস। হ্যাঁ, সো এটা তুমি খেয়াল রাখলে হবে, কারণ আমরা তো এখানে জানি না যে অ্যাকুয়াস ব্রোমাইন, ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দিস ব্রোমাইন in this aqueous solution? If it is too concentrated, you will see it's dark orange or dark brown, right? Brown, orange, yellow, so whatever. যেটা বোঝা দরকার এটা হচ্ছে এখানে সোডিয়াম আয়ন স্পেকটেটর। তাহলে এই হচ্ছে আয়নিক ইকুয়েশন। দেখো, ক্লোরাইন ইজ রিডিউসড এন্ড ব্রোমাইড, ক্লোরাইন হচ্ছে 0 থেকে 1 মাইনাস হয়েছে, সো ইট ইজ রিডিউসড, এন্ড ব্রোমাইড হচ্ছে 1 মাইনাস থেকে 0 হয়েছে, সো ইট ইজ অক্সিডেশন, সো ইটস রেডক্স রিঅ্যাকশন। So stronger halogen will displace the less reactive one. Likewise, এই দেখো iodine same, bromine will displace iodine, and chlorine যদি দাও তাহলে same reaction হবে, chlorine will displace iodine, and iodine aqueous iodine form, and the color of aqueous iodine is what? Aqueous iodine brown, orange brown। হ্যাঁ, একই রকম কালার দেখবা, খেয়াল রাখো। হ্যাঁ, আয়োডিনের কালার হচ্ছে ব্রাউন আর অরেঞ্জ ব্রাউন, একই রকম কালার দেখবা। সো কালারলেস, এই যে সোডিয়াম আয়োডাইড যেটা দিছো এটা কিন্তু কালারলেস, এটা কালারলেস। তাহলে কালারলেস টু ব্রাউন এন্ড কালারলেস টু ব্রাউন, দ্যাট ইজ ইওর কালারলেস। হ্যাঁ, সোডিয়াম ব্রোমাইড। তো সোডিয়াম ব্রোমাইডের একটা সলিউশন আছে এখানে, এরকম কালারলেস পাবা ওয়াটারের মতো। এটার মধ্যে তুমি ক্লোরিন, অ্যাকুয়াস ক্লোরিন দিছো, দেখবা হচ্ছে যদি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয় তাহলে এখানে অরেঞ্জ কালার হবে, অর ব্রাউন কালার, অর ইয়েলো ব্রাউন, হোয়াটএভার। তুমি তোমার অবজারভেশন, মানে ইয়েলো, ব্রাউন আর অরেঞ্জের বাইরে যাইও না কিন্তু, বুঝছো? আচ্ছা, সো এইভাবে গেল। The displacement reaction show that the oxidizing power of halogens decreases going down the group. So এটা O levels পুরাটাই। The colors of halogen molecule in solution are difficult to identify positively in this displacement experiments. However, the halogens dissolve well in colorless liquid. Cyclohexane ভালো dissolve হয়। The halogens dissolved in cyclohexane are clearly different colors.
রাইট। এখন আমরা কি বলতেছি, আমরা ব্রোমিন ডিসলভ আছে নাকি আয়োডিন ডিসলভ আছে এটা ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেতেছে, তাই না? কারণ কি, হ্যালোজেন্স গুলা ভালো করে খেয়াল করো, হ্যালোজেন্স গুলো হচ্ছে সিম্পল মলিকুলার। ওয়াটারের সাথে ওরা তো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে না, ওরা জাস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স ক্রিয়েট করে, এর জন্য ওরা খুব ভালো ডিসলভ হয় না ওয়াটারে। কিন্তু সিন্স ওয়াটার ইজ পোলার এন্ড হ্যালোজেন্স আর নন পোলার, আমরা কি জানি নন পোলার দে ডিসলভ বেটার ইন নন পোলার। তাহলে সাইক্লোহেক্সেন হচ্ছে একটা নন পোলার। সাইক্লোহেক্সেন কি জিনিস? সাইক্লোহেক্সেন দেখাবো, দেখছো? সাইক্লোহেক্সেন সব সিঙ্গেল বন্ড, এই ব্ল্যাক গুলো হচ্ছে কার্বন, কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন, বুঝা যায়? এই যে এরকম এরকম প্লেন স্ট্রাকচার, ঠিক আছে? সো আমরা এইটা নিয়ে আসছি আর কি, এটা বাইরে থেকে আনাইছি আমি। তো ওই যে শেপস অফ মলিকিউলস পড়াইতেছিলাম না, এটা সবগুলো দেখাবো। এই দেখো টেট্রাহেড্রাল স্ট্রাকচার এখন বুঝবা। এই যে কার্বন, এই যে চারটা যদি বন্ড ধরো, এই যে বন্ড গুলা এখানে যদি ইভেন প্রোটেক্টেড দিয়ে তুমি মেজার করো, ইট উইল বি 109.5 ডিগ্রি। এখন তুমি বুঝবা, হ্যাঁ? আমরা আবার যখন রিভাইজ করব তখন দেখাবো। হ্যাঁ, সব মডেল তুমি বানাইতে পারবা, ফুল মডেলের ইয়ে নিয়ে আসছি। বাংলাদেশে পাওয়া যায় না, বাইরে থেকে আনাইছি আমি। আচ্ছা, তাইলে সাইক্লোহেক্সেন কি? C6H12, ইজ ইট ফাইন? C6H12 এরকম আর কি সাইক্লোহেক্সেন। ওকে, তাহলে সাইক্লোহেক্সেন কি? নন পোলার, নন পোলার মলিকিউল। তাহলে নন পোলার উইল ডিসলভ বেটার ইন নন পোলার। তাহলে আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন এগুলো কি নন পোলার মলিকিউল। তাহলে তুমি যদি সাইক্লোহেক্সেনে ডিসলভ করো, সাইক্লোহেক্সেন কিন্তু একটা লিকুইড, এটাকে যদি ডিসলভ করো তাহলে দে উইল ডিসলভ বেটার এন্ড দে উইল গিভ ডিফারেন্ট কালারস, এবং কালারগুলো খুব ইজিলি ইউ ক্যান ডিফারেন্সিয়েট। এই যে দেখো, বই দেখো, বই দেখো। সাইক্লোহেক্সেন ফর্মস আ লেয়ার অন দ্য টপ। তুমি ফার্স্টে যেটা বোঝা দরকার, এটা হচ্ছে ধরো একটা টেস্ট টিউবের মধ্যে, ধরো এইটাতে আমরা ক্লোরিন ডিসলভ করলাম, অ্যাকুয়াস ক্লোরিন নিলাম, ঠিক আছে? অ্যাকুয়াস ক্লোরিন নিলাম এখানে, এটা কি ওয়াটারের মধ্যে ক্লোরিন আছে, রাইট? এন্ড আমরা কি বলতেছি, ক্লোরিন ইজ ভেরি স্লাইটলি সলিউবল ইন ওয়াটার। এখন আমি কি সাইক্লোহেক্সেন ঢেলে দিলাম, সাইক্লোহেক্সেন ইজ লেস ডেন্স দেন ওয়াটার। তাহলে সাইক্লোহেক্সেন ভাইসা থাকবে না উপরে, দুইটা লেয়ার ফর্ম হবে অয়েলের মতো। সাইক্লোহেক্সেন তো অয়েলের মতো, বুঝছো? নন পোলার, তাহলে একদমই ভিজিবল না, ইনভিজিবল। তাইলে এখন তুমি যদি শেক করো তাহলে কি হবে? ক্লোরিন গুলো তো, ক্লোরিনের ভালো ফ্রেন্ডশিপ কার সাথে? সাইক্লোহেক্সেনের সাথে, ওয়াটারের সাথে না। তাহলে ক্লোরিন গুলো সব সাইক্লোহেক্সেন লেয়ারে চলে যাবে। তখন ওই যে দেখো কালার দেখা যাইতেছে, কি কালার? পেইল গ্রিন কালার। এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি ইটস পেইল গ্রিন, পেইল গ্রিন। হ্যাঁ, ওকে, পেইল গ্রিন মানে এটা এক হচ্ছে বই আছে, বই থেকে ক্যামেরা দিয়ে তুমি ছবি নিছো, হ্যাঁ, সব মিলায় তুমি কালারটা কিন্তু এক্সাক্ট অরিজিনালি যখন আমরা ডিসপ্লে মানে রিঅ্যাকশনটা যখন করি তখন যে কালারটা, তো এটা কিন্তু তুমি বুক থেকে দেখবা না, বাট এই জিনিসটা খেয়াল রাখো, পেল গ্রিন। এখানে দেখো, এখানেও সেম, ওয়াটার ছিল, ব্রোমাইন ডিসলভ করা ছিল, ঠিক আছে? ব্রোমাইন ডিসলভ করা ছিল এবং দ্য কালার ওয়াজ ডার্কার। যখনই আমি সাইক্লোহেক্সেন দিয়ে শেড করছি তখন অলমোস্ট সব ব্রোমাইন চলে গেছে কোথায়? সাইক্লোহেক্সেন লেয়ারে। এই দেখো সাইক্লোহেক্সেন লেয়ার, তো ব্রোমিনটা হচ্ছে অরেঞ্জ। এখন ডিফারেন্সিয়েট করাটা ইজি হইতেছে না, পেল গ্রিন, অরেঞ্জ, আর এই যে দেখো আয়োডিন যখন সাইক্লোহেক্সেনে ডিসলভ হয় তখন এটা পার্পল কালার থাকে। এখন দিস ইজ ইওর কনফার্মেশন টেস্ট। এখন তুমি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারতেছো যে কোনটা কি, কোনটা ক্লোরিন, কোনটা ব্রোমিন, কোনটা আয়োডিন, ঠিক আছে? আর ফ্লোরিন ইজ টু পয়জনাস, উই ডোন্ট ইউজ ফ্লোরিন ইন ল্যাব। ক্লোরিনও ডেফিনেটলি ওই যে ইয়ে লাগবে, ওই ফিউম কাপড়, ওইটার মধ্যে তুমি ইউজ করবা। তাহলে ইজ ইট ক্লিয়ার? এটা বোঝা গেছে? তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসবে কিন্তু বারবার। কি বলতেছি? পেল গ্রিন, অরেঞ্জ ইন সাইক্লোহেক্সেন লেয়ার এন্ড পার্পল ইন সাইক্লোহেক্সেন লেয়ার। এই যে এই পিকচারটা খেয়াল রাখো, তাহলেই হবে। তাহলে দিস ইজ দ্য থিং, ডিসপ্লেশন রিঅ্যাকশনস ইনভলভিং হ্যালোজেন। শেষ। রিঅ্যাকশনস অফ হ্যালোজেন্স উইথ হাইড্রোজেন, একটু আগে যেটা বললাম, reacts explosively. দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, রিঅ্যাকশন স্লো হতে থাকবে as you go down the group.
ঠিক আছে, the hydrogen halides form differ in their thermal stability, মানে যেটা ফর্ম হইতেছে এটাকে যদি তুমি হিট দিয়ে ইয়ে করতে চাও, এই দেখতেছো তুমি, আচ্ছা ধরতে পারতেছো কোথায় পড়তেছি আমি, যাইতে থাকো, থার্মাল স্টেবিলিটি। হ্যাঁ, তাহলে হিট দিয়ে যদি ইয়ে করো তাহলে তোমার থার্মাল স্টেবিলিটি কেমন দেখো, হাইড্রোজেন ফ্লোরাইডটা হচ্ছে মোস্ট থার্মালি স্টেবল, আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে লিস্ট থার্মালি স্টেবল। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে মোস্ট স্টেবল, কেন? হাইড্রোজেনের সাথে আয়োডিনের বন্ডিং ইজ প্রিটি স্ট্রং। হাইড্রোজেনের সাথে আয়োডিনের বন্ডিং ফ্লোরিনের বন্ডিং ইজ প্রিটি স্ট্রং, কেন? বিকজ হাইড্রোজেন ফ্লোরিন পিচ্ছি, নিউক্লিয়াস দুইটা কাছাকাছি আছে, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন ইজ ইন বিটুইন দ্য নিউক্লিয়াস। এখন আয়োডিন কি, আয়োডিনের নিউক্লিয়াস এখানে, শেয়ার্ড পেয়ারটা এখানে, সো দ্য বন্ড ইজ নট দ্যাট স্ট্রং। আমরা কি বলছি, আগেও বলছি, যদি কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে চিন্তা করো, তোমাকে যদি এইটুকু ছোট্ট একটা লাঠি দেই, এটা ভাঙতে পারবা, কিন্তু লাঠি যত বড় হবে এটা ইজিলি ভাঙতে পারবে, বোঝা যায়? তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে ছোট লাঠির মতো, ওদের বন্ডের একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসের ডিসটেন্স ইজ ভেরি স্মল বিকজ ফ্লোরিন ইজ স্মল। তাহলে এটা ছোট লাঠি, মানে ছোট বন্ডটা ভাঙাটাই ডিফিকাল্ট, বিকজ কি বলতেছি, greater the bond length, হ্যাঁ, less is the bond strength, বন্ডের স্ট্রেংথ কমে যাবে, তুমি ইজিলি ভাঙতে পারবে। হ্যাঁ, আর smaller the bond length, greater is the bond strength, বন্ড স্ট্রেংথ বাইরে যাবে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ড স্ট্রেংথ সবচেয়ে বেশি, তাহলে এটার জন্য সবচেয়ে বেশি হিট দেওয়া লাগবে তোমার এটাকে ভাঙতে। বোঝা যায় কথাটা? এই যে এখানে যেটা বলছে মোস্ট থার্মালি স্টেবল, এটাকে একটা সার্কেল করো, ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইডের বন্ড লেন্থ বড়, তাহলে এটা ভাঙা ইজি, এভাবে খেয়াল রাখো। এই যে দেখো বন্ড এনার্জি গুলো দেয়া আছে, এগুলো কিন্তু মেমোরাইজেশনের জন্য দেয় নাই কোনো কিছু, জাস্ট ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া, এটা কেন, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কেন এটা বলে দিছে। এই যে দেখো এখানে আমি যে কথাটা বললাম, এটা এই যে এইটুকুতে লেখা আছে, প্লিজ আন্ডারলাইন। রিঅ্যাকশন অফ হ্যালাইড আয়ন, এটা ও লেভেলসে পড়ে আসছো। হ্যাঁ, কোনটা জোরে বলো। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই যে দেখছো খেয়াল আছে। হ্যাঁ, টেস্টিং ফর হ্যালাইড আয়ন, তাহলে সিলভার নাইট্রেট দিয়ে টেস্ট করি, তাই না? টেস্ট ফর হ্যালাইড একটু বড় করবো এবার, ইয়েটা মানে আরেকটু এডিশনাল কিছু ডিসকাশন আছে আর কি, এই টেবিলটা আমরা ডিসকাস করি, তাহলে বুঝবা। ও লেভেলস এর জন্য ফার্স্ট যাইতেছি, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। ফার্স্টে কি, ক্লোরাইড কন্টেইনিং সল্ট সলিউশন দিলা, নাইট্রিক অ্যাসিড, সিলভার নাইট্রেট দিলা। যদি হোয়াইট প্রেসিপিটেট হয় ক্লোরাইড, যদি পেল ক্রিম অর ক্রিম প্রেসিপিটেট হয়, আমরা পেল ক্রিম বলি ক্যামব্রিজে, পেল ক্রিম প্রেসিপিটেট যদি হয় তাহলে ব্রোমাইড, ইয়েলো প্রেসিপিটেট অর পেল ইয়েলো আয়োডাইড। ঠিক আছে, তাহলে দেখো হোয়াইট cream, pale yellow, whatever, cream, pale cream, both will give you marks, no problem. White cream and pale yellow, fine. Yellow যদি লেখো তাহলে problem নাই, pale yellow is basically the color is very fade. এখন এইটুকু পর্যন্ত তুমি ও লেভেলসে দেখছো, আর যাদের ক্যামব্রিজ ছিল ও লেভেলসে তারা এটাও দেখছো, কি ইফেক্ট অন প্রেসিপিটেট। এই তো প্রেসিপিটেট পড়লো, হোয়াইট প্রেসিপিটেট, ক্রিম প্রেসিপিটেট, পেল ইয়েলো প্রেসিপিটেট। এবার তুমি ডাইলিউট অ্যামোনিয়া দিলা, ডাইলিউট অ্যামোনিয়া দিলে যদি দেখো প্রেসিপিটেট ডিসলভ হয়ে গেছে তাহলে এটা ক্লোরাইড। হ্যাঁ, ডিসলভস, ডাইলিউট অ্যামোনিয়া দিছো, ডিসলভ হয়ে গেছে, প্রেসিপিটেটের ডিসলভ হয়ে আবার এরকম কালারলেস হয়ে গেছে, তাহলে এটা কি ক্লোরাইড। হোয়াইট প্রেসিপিটেট পড়ছে প্রথমে সিলভার নাইট্রেটের সাথে, এরপরে অ্যামোনিয়া দিছো, শেক করছো, ডিসলভ হয়ে গেছে, প্রেসিপিটেট আর নাই, হোয়াইট প্রেসিপিটেট গন, তাহলে এটা কি ক্লোরাইড। কনফার্মেশন টেস্ট, ঠিক আছে। এখন দিছো মানে প্রেসিপিটেট পড়ছে, ক্রিম কালার প্রেসিপিটেট দেখতেছো, ডাইলিউট অ্যামোনিয়া দিছো, কিছুই হয়নি, কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া দিছো, ডিসলভ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো ডাইলিউট অ্যামোনিয়া যখন দিতেছো ডিসলভস, রিমেইন ইনসলিবল, মানে প্রেসিপিটেট ডিসলভ হবে না। এরপর কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া যখন দিছো ডিসলভস, বাট
আয়োডাইড যেটা মানে সিলভার আয়োডাইডের যে প্রেসিপিটেট দেখতেছো তুমি, সিলভার আয়োডাইডের যে প্রেসিপিটেটটা বই নিয়ে আসবা। মাহাদি কি করো? সিলভার আয়োডাইড যে প্রেসিপিটেট এটা অ্যাকুয়াস অ্যামোনিয়াতে তো ডিসলভ হবেই না, কনসেন্ট্রেটেড অ্যামোনিয়াতে ডিসলভ হবে। তার মানে কি সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেটটা হোয়াইট প্রেসিপিটেট এটা শুধু এটা অ্যাকুয়াস দিলেই ডিসলভ হয়ে যাবে, আর কনসেন্ট্রেটেড দিলে তো ডিসলভ হবে, এটা তো বোঝাই যায়। ব্রোমাইড যেটা সিলভার ব্রোমাইডের যে প্রেসিপিটেট ক্রিম প্রেসিপিটেট যেটা এটা অ্যাকুয়াসে ডিসলভ হবে না, বাট কনসেন্ট্রেটেড দিলে ডিসলভ হয়ে যাবে। আর সিলভার আয়োডাইড কখনোই ডিসলভ হবে না। দিস টেবল ইজ সো ইম্পর্টেন্ট, 4 marks. This table is very important. Star mark দাও। বুঝছো? Any question এইটুকুতে? Any question? Reaction of halide ions with concentrated sulfuric acid. First minute আছে হয়ে যাবে। Reactions of halide ions with concentrated sulfuric acid. Halide ion গুলোর সাথে concentrated sulfuric acid। এখানে একটা 3 স্টার দাও। খুব ডিস্টার্ব করবে এটা, মানে প্রচুর দিবে আর কি। এটা রিঅ্যাকশনটা এইভাবে করি আমরা। ধরো হ্যালাইড আয়ন তো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ফ্লোরাইড দিয়ে আমরা নরমালি করি না, বিকজ ফ্লোরিন গ্যাস ইন ফ্লোরিন ইজ এ প্রবলেমেটিক থিং, সো ফ্লোরিন আমরা বেসিক্যালি ইউজ করি না। So sodium chloride, sodium bromide, sodium iodide with concentrated sulfuric acid, or potassium chloride, potassium bromide, potassium iodide with concentrated sulfuric acid। এই রিঅ্যাকশনটা আমরা করি। এই ফানেলটার নাম কি? এই ফানেলটার নাম, এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে, এটা আমরা, এটার নাম কি কেউ জানো? লিখে নাও, থিসেল ফানেল। এটাতে কোনো কিছু নাই, জাস্ট যখন দরকার আমরা এখানে অ্যাসিড অ্যাড করি, এটা এভাবে অ্যাসিডটা চলে আসে নিচে, ঠিক আছে? থিসেল ফানেল। আর যদি বিউরেটের মতো থাকে উইদাউট ক্যালিব্রেশন, ওটা কি? ট্যাপ ফানেল। ট্যাপ ফানেল। হ্যাঁ, আচ্ছা কি হইতেছে দেখো, এই রিঅ্যাকশনটা এখানে দেখাবো, বোর্ডে লেখা নাও সবাই। আচ্ছা বোর্ডের নেক্সট দিন দেখাই, একটু আরেকবার রিভাইজ করবো নেক্সট দিন। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা খুব ভালো করে খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড কি ফর্ম হইতেছে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট এন্ড HCl গ্যাস। সবগুলা রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটা দিবে, সোডিয়াম ব্রোমাইড সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট এন্ড HBr। ঠিক আছে, এরপরটা দেখবা না, শুধু সোডিয়াম হ্যালাইডের সাথে রিঅ্যাকশন গুলো দেখো, পরের রিঅ্যাকশন গুলো দেখবা না এখন। নাম্বার 1 ভালো করে দেখো, এই যে, ঠিক আছে, হোয়াইট ফিউম কেন? HCl। হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হোয়াইট ফিউম দেয়, স্টিমি ফিউম বা হোয়াইট ফিউম। এই যে নাম্বার 2 সোডিয়াম ব্রোমাইড সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, HBr। শেষ, এরপরটা দেখবা না, এটা বাদ, এটা এখন দেখবা না, এটা পরে দেখো। সোডিয়াম আয়োডাইড সালফিউরিক অ্যাসিড নাম্বার 3, সোডিয়াম আয়োডাইড সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন আয়োডাইড। বোঝা যায়? বোঝা যায়? সেম রিঅ্যাকশন কিন্তু তিনটা, মেটাল হ্যালাইড আর সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে কি ফর্ম হইতেছে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট এন্ড হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। দেখো ভালো করে বোঝা যায় নাকি? আপনি ক্রস দিলেন কেন এখানে? এটা পরে এটা পরে ডিসকাস করতেছি, আগে এই তিনটা রিঅ্যাকশন দেখো। ফার্স্ট স্টেপ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, HCl, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, HBr, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট, HI, হাইড্রোজেন আয়োডাইড। মানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করছে, হইছে? আচ্ছা, এই যে রিঅ্যাকশনটা, এই ফার্স্ট স্টেপের যে রিঅ্যাকশন যেটা আমরা এখন দেখলাম, এটা কি দেখো? এটা একটা অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিড। এই যে এটা কিন্তু বেজ। কেন বেজ? দেখো এই সোডিয়াম ব্রোমাইডের সোডিয়ামটাকে যদি আমরা স্পেকটেটর ধরি, এই সোডিয়ামটাকে বেসিক্যালি যেটা হইতেছে, এই ব্রোমাইড ইজ accepting a hydrogen ion from proton donor, sulfuric acid is a proton donor and bromide is a proton acceptor। তাহলে এটা একটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন, এটা একটা সল্ট। বুঝা যায়? তাহলে ফার্স্ট স্টেপ কি?
এই যে প্রত্যেকটা রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপটা কি, অ্যাসিড বেজ স্টেপ বলি এটাকে আমরা। আমি যে 1 2 3 লিখলাম না, এটাকে লেখো সাথে অ্যাসিড বেজ স্টেপ। অ্যাসিড বেজ স্টেপ প্রথমটা থেকেই, এই যে সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড, এটাও অ্যাসিড বেজ, মানে 1 2 3 তিনটাই হচ্ছে অ্যাসিড বেজ রিঅ্যাকশন। বাট এই রিঅ্যাকশন গুলা, যেমন ধরো প্রথম রিঅ্যাকশনটা শুধু অ্যাসিড বেজ স্টেপেই শেষ হয়ে যায়, এটা আর ফার্দার কন্টিনিউ করে না। হ্যাঁ, ফার্দার আর কন্টিনিউ করে না, মানে রেডক্স স্টেপ নাই এটার কোনো। এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে রেডক্স স্টেপ। এই যে দেখো HBr যেটা ফর্ম হলো না ইন দ্য ফার্স্ট স্টেপ, অ্যাসিড বেজ স্টেপ, এইটা সালফিউরিক অ্যাসিডকে ফার্দার রিডিউস করবে। HBr ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। এই দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের সালফারটা হচ্ছে 6+, আর এখানে সালফারটা হচ্ছে +4। তাহলে +6 থেকে +4 কি রিডাকশন না? তাহলে HBr ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। মানে কি, মানে রিডিউসিং ক্যাপাবিলিটি অফ দ্য হ্যালোজেনস, দে মানে হাইড্রোজেন হ্যালাইডস, দে ইনক্রিজ অ্যাজ ইউ গো ডাউন দ্য। তাহলে এটা সালফারকে কি +6 থেকে +4 করছে না? তাহলে এই রিঅ্যাকশনটা HBr which is formed in the first step is reacting with sulfuric acid to form bromine, sulfur dioxide and water. ঠিক আছে, ফার্স্ট থিং। আর আয়োডাইডে দেখো ঘটনাটা কি হয়। তাহলে এটাকে আমি কি স্টেপ বললাম, এই যে এটা প্রথমটা হচ্ছে অ্যাসিড বেস স্টেপ, এটা হচ্ছে রেডক্স স্টেপ, এন্ড ইটস +6 থেকে +4 হওয়ার পর রিঅ্যাকশন স্টপ হয়, আর এটাকে ফার্দার রিডিউস করতে পারে না সালফারকে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সালফার ফার্দার রিডিউস হয় না। আর এইখানে দেখো প্রথম স্টেপটা তো অ্যাসিড বেস, এটা তো বলছি অ্যাসিড বেস স্টেপ, কিন্তু এরপরে কি হয় দেখো, হাইড্রোজেন আয়োডাইড যেটা ফার্স্ট স্টেপে ফর্ম হয়েছে, এটা সালফিউরিক অ্যাসিডকে +6 থেকে প্রথমে +4 বানাইছে, সেম কিন্তু ওইটার মতো, HBr এর মতো। এরপর দেখো এটাকে +6 থেকে 0 বানাইছে, এরপর দেখো এটাকে +6 থেকে -2 বানাইছে। সালফারকে রিডিউস করতে 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 -2 তে নিয়ে আসছে। সো হাইড্রোজেন আয়োডাইড ইজ এ ভেরি গুড রিডিউসিং এজেন্ট and the strongest reducing agent in group 7 halogens. তাইলে বলছি না এটা যন্ত্রণা দিবে। যন্ত্রণা কেন দিবে, এখানে প্রচুর অবজারভেশন আছে, এটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সেভারাল অবজারভেশন ওরাও বলে দিছে অবজারভেশন গুলো কি কি, বুকেই সুন্দর করে লেখা আছে whatever, বাট হ্যালো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম। এই আর 2 মিনিট লাগবে শেষ হইতে। আচ্ছা উপরে এসে পড়, এসে পড়তে পারি। ওকে, তাইলে তোমরা কি লিখবা, টাইটেল কি এটার? টাইটেল হচ্ছে এটা, reactions of halide ions with concentrated sulfuric acid। লিখলা 1 2 3 অ্যাসিড বেস স্টেপ, অ্যাসিড বেস স্টেপ, অ্যাসিড বেস স্টেপ লিখলা। হ্যাঁ, এরপর সোডিয়াম ক্লোরাইড কোনো রেডক্স স্টেপ দিবে না, বিকজ ইট ইজ দ্য উইকেস্ট রিডিউসিং এজেন্ট। কোনো রেডক্স স্টেপ নাই, শুধু অ্যাসিড বেস স্টেপ ডান। ঠিক আছে, সোডিয়াম ব্রোমাইড প্রথমটা অ্যাসিড বেস স্টেপ অ্যাজ ইউজুয়াল, এরপরে একটা রেডক্স স্টেপ যেখানে +6 থেকে +4 হবে সালফার। লাস্টেরটা হাইড্রোজেন আয়োডাইডের সাথে, মানে সোডিয়াম আয়োডাইডের সাথে অ্যাসিড বেস স্টেপ, এরপর রেডক্স স্টেপ কয়টা? 3টা। ফার্স্ট স্টেপে +6 থেকে +4 হয়, এরপর +6 থেকে 0, এরপর +6 থেকে -2 ডান। হ্যাঁ, যেটা ইলেকট্রনিক সবচেয়ে কম, এটা রিডাকশন পাওয়ার সবচেয়ে বেশি, বিকজ ওটা খুব ইজিলি হচ্ছে তোমার ও রিডিউসিং এজেন্ট, তো অক্সিডাইজ হবে, ও ইজিলি ইলেকট্রন লস করে দিবে। ফ্লোরিন তো আমরা ডিসকাস করতেছি না, ফ্লোরিন ওই যে ইয়ের মতোই স্টেপটা, মানে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড দুইটাই শুধু অ্যাসিড বেস স্টেপ। অ্যাসিড বেস স্টেপ সবাই, কারণ এটা তো রেডক্স স্টেপ না, ওটা ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করতেছে না। ও একটা খুব ভালো পয়েন্ট নিয়ে আসছে কিন্তু, যে স্যার যেটার ইলেকট্রনের প্রতি এফিনিটি সবচেয়ে কম ওইটাই তো খুব ভালো অক্সিডাইজ হবে। মানে আয়োডাইড যদি অক্সিডাইজ হয় তার মানে তো সালফিউরিক অ্যাসিড রিডিউস হবে।
হ্যাঁ, দ্যাট ইজ এ গুড পয়েন্ট। আর এইটার যে অবজারভেশনস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অবজারভেশন গুলো তোমরা দেখবা। এই যে সালফার যেটা দেখতেছো, সালফার যেটা ফর্ম হইতেছে, ইটস ইয়েলো সলিড। হাইড্রোজেন সালফাইড হ্যাজ আ স্ট্রং স্মেল অফ ব্যাড এগ, rotten egg smell. আর আয়োডিন যেটা প্রডিউস হয়েছে, এটা হচ্ছে পার্পল ভ্যাপার। ইট উইল বি পার্পল ভ্যাপার। এটা একটু পড়ে ফেলবা, যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে করবা। কোয়েশ্চেন নাম্বার 5 পর্যন্ত আমরা শেষ করে দেব। আর কিছু আছে নাকি? ডিসপ্রপোর্শন থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্টার্ট করব। কোয়েশ্চেন করবা এসে ফার্স্টেই ক্লাসে কোয়েশ্চেন করে ফেলবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জুবাইদা।